এটা অস্ট্রিয়ান হিবিস্কাস অথবা জবা। এই গাছ শীতকালে সাধারণত পাওয়া যায়। এইভাবে গাছের পরিচর্যা ঠিকমতো হলে এর এইভাবে ফুল পাওয়া যায়। দেখুন প্রতিটা রগে কিভাবে ফুল এসেছে। আর এখন এর এই হলুদ পাতাগুলো এইভাবে ভেঙে দেবেন। যে ফুলটা হয়ে গেছে সেই ফুলটা এইভাবে কাটিং করে দেবেন, করে ফেলে দেবেন। হলুদ পাতা একটা দুটো থাকলে সেটা ভেঙে দেবেন। এইভাবে গাছগুলো পরিষ্কার রাখবে। যে ফুলটা হয়ে গেছে সেটা এইভাবে ফেলে দেবেন। এটাই এর এখনকার সময় পরিচর্যা। আর গাছের গোড়া এইভাবে আগাছা তুলে দেবেন। আগাছা তো 15-20 দিন পর পর বেড়ে যায়, আরো ভালো করে তুলে দেবেন। এইভাবে পরিষ্কার রাখবেন। টবের মাটি হালকা শুকলে তবেই জল দেবেন, ওভার ওয়াটারিং করবেন না। তাহলে এইভাবে এর ফুল আসবে। আর মিলিবাগ এই ফুলের শত্রু, জবা ফুলের। মিলিবাগের জন্য একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করবেন বিকালের দিকে। দেখুন হালকা হালকা মিলিবাগ আসছে। এই সাদা ফাদা এই অংশগুলোকে মিলিবাগ বলা হয়। এগুলো আস্তে আস্তে বেড়ে এই ফুলের কুঁড়িটাকে পুরো চাপা দিয়ে দেয়, ঢাকা দিয়ে দেয়, ফুলটাকে বাড়তে দেয় না। সুতরাং অল্প একটু মিলিবাগ আসার সঙ্গে সঙ্গে স্প্রে করবেন, তাহলে আর বাড়বে না। এইভাবে আগের যে ফুলটা ফুটে গেছে এইভাবে ভেঙে দেবেন। এইভাবে হলুদ পাতাগুলো ভেঙে দেবেন। এইটা এখন কাজ। আর মিলিবাগ দেখুন এই পাতায় হালকা হালকা মিলিবাগ আসছে। এটা খুব নজর দিয়ে স্প্রে করবেন যাতে না বাড়ে। তাহলে এই গাছে আপনি মার্চ পর্যন্ত এইভাবে ফুল পেতে থাকবেন। আর খাবারের মধ্যে খোল জল, যেভাবে বলেছিলাম, খোল জল দেবেন পাতলা করে। খোল জল মোটা করে দিলে গাছের ক্ষতি হয়। কাকা যেভাবে বলেছেন দেবেন। 20 দিন পর পর, 15 দিন পর পর অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে দেবেন ফাঙ্গাসের জন্য। আর এই গাছের ফ্রেশনেস বজায় রাখার জন্য, ফুলের গ্লেজ এইভাবে বজায় রাখার জন্য নিম অয়েল দেবেন 3 ml 1 লিটার জলে স্প্রে করবেন। এই ছিল ভিডিও আজকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।